এই সুগার ফ্রি এবং রিফাইন দুটো শব্দ আমি খুব শুনেছি আপনাদের মুখ থেকে। এই দুটোই হচ্ছে একটা মার্কেটিং ধাপ্পাবাজি। ওষুধবিহীন যোগ চিকিৎসার সাথে সাথে আমাদের কিন্তু খাবার দাবারটাও খুব ফোকাস করতে হয়। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেন, যাদের আমরা বিভিন্ন রকম যৌগিক চিকিৎসা করে থাকি। এইবারে তার সাথে সাথে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার রোলটা খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আর অ্যাকচুয়ালি এই খাওয়া দাওয়াটাই 70 to 80% রোল প্লে করে, যেখানে আমার ফিজিক্যাল এক্সারসাইজ বা অন্যান্য চিকিৎসা পদ্ধতি যেটা আমরা ব্যবহার করি ওষুধ ছাড়া, সেগুলো কিন্তু অ্যারাউন্ড 20 to 30% রোল প্লে করে। এইবারে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার, সুগার ফ্রি বিস্কিট বা সুগার ফ্রি ওই যে জিনিসপত্র রয়েছে সেগুলো কি খাওয়া উচিত বা অনুচিত? স্যার আপনি কি বলেন? আমি আপনাদের বলে রাখি, এই সুগার ফ্রি এবং রিফাইন দুটো শব্দ আমি খুব শুনেছি আপনাদের মুখ থেকে। এই দুটোই হচ্ছে একটা মার্কেটিং ধাপ্পাবাজি। অনেস্টলি তাই, আর কিচ্ছু না। সুগার ফ্রি যদি একটা বিস্কিট থেকে, একটা ময়দার বিস্কিট থেকে সুগার পার্টিকেলটাকে নিয়ে নেওয়া যায় পুরোপুরি ময়দাটা সুগারের কিন্তু হার্মফুল এফেক্টটা প্লে করে ফেলে রোল। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমাদের যে রিফাইন, মনে রাখবেন যে কোনো খাবার থেকে যত বেশি যে সেই খাবারটা রিফাইন্ড হবে, তত বেশি সেই খাবারে কিন্তু নিউট্রিয়েন্টস পার্টিকেল চলে যাবে, তার কার্বোহাইড্রেটটাও সাথে সাথে চলে যাবে। কার্বোহাইড্রেটের একটা পার্ট হলো সুগার, ঠিক আছে? সিম্পল কার্বোহাইড্রেটটাকে বলে আমাদের সুগার, যেটা মুখে দিলেই সঙ্গে সঙ্গে মিষ্টতা আমরা অনুভব করি। তো এবারে এই প্রথম কথা, যত বেশি সুগার ছাঁটাই করছি তত বেশি কিন্তু এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস অর্থাৎ কার্বোহাইড্রেট কিন্তু আমাদের শরীরে খুব প্রয়োজনীয় একটা জিনিস, সেটাকে ছাঁটাই করে। আমরা অনেকেই কিটোজেনিক ডায়েটের কথা শুনেছি, যেখানে সুগারটাকে ছাঁটার বা কার্বোহাইড্রেট ছাঁটার একটা টেন্ডেন্সি আছে, যাতে করে ওয়েট লুজ করা যায়, ব্লাড সুগার কন্ট্রোল করা যায়। কিন্তু অনেস্টলি যত বেশি কার্বোহাইড্রেট আপনি ছাঁটাই করা শুরু করবেন, আপনি কিন্তু একটা এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস কিন্তু ছাঁটাই করা শুরু করবেন। এইবারে আমরা যখন রেগুলারলি ধরুন ফ্রি বা ধরুন এই রিফাইন্ড জিনিসগুলোকে ইনটেক করতে থাকবো, আমাদের কিন্তু শরীরে বিভিন্ন রকম নেগেটিভ ইম্প্যাক্ট আসতে থাকবে। যেমন ধরুন ব্লাড সুগার, আমাদের ব্লাড সার্কুলেশনে একটা সমস্যা হবে। আমাদের হার্ট হেলথ যেটা রয়েছে, এই হার্ট হেলথের কিন্তু একটা প্রবলেম আমাদের হবে। আমাদের ডাইজেশন অর্থাৎ হজম শক্তি, সেই ডাইজেশনের জন্য কিন্তু খুব নেগেটিভ রোল প্লে করবে এটা। কনস্টিপেশন অনেক সময় থাকে, সেই কনস্টিপেশন কিন্তু আসবে এটার থ্রুতে। তো সেই জন্য আমরা চেষ্টা করব এইগুলো, এই সুগার ফ্রি এগুলোতে বেশি টাকাপত্র না খরচা করে আমরা একটা কাজ করতে পারি। দেখুন, আমাদের বুঝতে হবে এর পেছনে সায়েন্সটা কী। ডায়াবেটিক আজকাল যত বেশি ওয়েস্টার্ন ফুড আমাদের ইন্ডিয়ানদের মধ্যে হচ্ছে, আমরা মনে করি যে রুটি ভাত এগুলো ঠিক রোচে না আমাদের, আমরা সবসময় বার্গার প্যাটিস বা পিৎজা এই সমস্ত বিষয়গুলোতে খুব ইন্টারেস্টেড থাকি। তো এই খাবারগুলো যত বেশি ওয়েস্টার্ন ইনপুটস আছে, তত বেশি কিন্তু ওয়েস্টার্ন আউটপুটসও আসবে। অর্থাৎ আমাদেরকে যেভাবে আমরা ইনপুট দিচ্ছি, আমরা কিন্তু ওবেস ওভারওয়েট যেগুলো আজকাল চলে এসেছে, আসবে বলবো না, চলে এসেছে, এইগুলো কিন্তু আমাদের মধ্যে প্রচুরভাবে ইম্প্যাক্ট দেবে। আর এইগুলোর জন্যই কিন্তু আমাদের এই ডায়াবেটিক কন্ট্রোল করা খুব প্রয়োজনীয়। ধীরে ধীরে ভারতবর্ষ কিন্তু ডায়াবেটিক কান্ট্রি হয়ে উঠেছে। এবার এটা কিভাবে রিডিউস করবো ডায়াবেটিকটাকে? দেখুন, বিষয়টা হচ্ছে, একটা জিনিস খেয়াল রাখবেন, ডায়াবেটিক কমানোর জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটা রোল প্লে করে সেটা হচ্ছে আমাদের ব্লাড সেলস। আমাদের শরীরের যে সেল, অর্থাৎ আমাদের শরীরে যে কোষ রয়েছে, সেই কোষের যে সুগার অ্যাবজর্পশন ফ্রম দি ব্লাড থেকে যে সুগার অ্যাবজর্পশন করে আমাদের কোষ, সেটা কিন্তু বাড়াতে হবে। আর যত বেশি সেলগুলো ব্লাড থেকে সুগার পার্টিকেলগুলোকে অ্যাবজর্ভ করবে, তত বেশি কিন্তু আমাদের ব্লাডের যে সুগার লেভেল সেটা কিন্তু কমতে থাকবে। আর এই জন্য কী প্রয়োজন? এইগুলো আমাদের যে সেল রয়েছে, শরীরের সেল, সেই সেলগুলোর মধ্যে একটা কন্ট্রাকশন দেওয়া খুব জরুরি। সেগুলোকে রেগুলারলি মুভমেন্ট করানো, অর্থাৎ সেখানে কন্ট্রাকশন আসা খুব জরুরি। আর এই কন্ট্রাকশনটা আসে আমাদের রেগুলার এক্সারসাইজ থেকে। বিভিন্ন রকম এক্সারসাইজ, যেমন ধরুন আপনি কার্ডিও এক্সারসাইজ করলেন, ফিটনেস এক্সারসাইজ করলেন, ঠিক আছে? এই ধরনের এক্সারসাইজ যেগুলো আপনার পুরো শরীরের যে মাসেলস, সেই মাসেলসগুলোকে পাম্প করবে। যত বেশি মাসেলস পাম্প করবে, ঠিক আছে, তত বেশি আমাদের ব্লাড সেলসগুলো, তত বেশি আমাদের সেলসগুলো পাম্পিং হবে, যেটাকে সুগার অ্যাবজর্পশন করতে শুরু করবে। নিজেকে স্ট্রেস ফ্রি রাখা, নিজের কাজের মধ্যেই, অফিসের মধ্যেই সীমাবদ্ধ রাখা, এবং নিজেকে কোনো রকম মেন্টাল প্রেশার বা মানসিক চাপ থেকে মুক্ত রাখা, রিস্ক ফ্রি রাখা, এবং তাতে ইম্পর্টেন্ট জিনিস সাথে সাথে স্লিপ, প্রপার অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ স্লিপ থাকা খুব দরকার। দেখুন, আপনি যত প্রোডাক্টই খান, যত ওষুধই খান, আর যত সাপ্লিমেন্টই নিন, আপনার শরীর যদি গোড়া থেকে সুস্থ না থাকে, তাহলে আপনি আপার সারফেসে যতটাই যা খুশি করুন, যতই ওপরে মুখোশ লাগান, কিন্তু অরিজিনাল জিনিসটা কিন্তু অরিজিনালি থেকে যাবে। আশা করছি আমি আপনাদের ইনফরমেশন দিতে পারলাম। এই বিষয়ে আপনার যদি মতামত কিছু থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করছি থাকবেও অবশ্যই। তো আইল বি ভেরি হ্যাপি টু আনসার অল দি কোয়েশ্চেন্স। আমি পার্সোনালি সেই কোয়েশ্চেনগুলো দেখব এবং আনসার করবো আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।